হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সৃজনশীল সলভ ক্লাসে। আজকের সৃজনশীল সলভ ক্লাসের ভিতর শুধুমাত্র সৃজনশীল সলভই থাকবে না, মনে রাখবে প্রথম পার্টটা হচ্ছে অ্যানালাইসিস। যে পরীক্ষক কোয়েশ্চেনটা করেছেন তার মাথায় কি ঘুরছিল তা বোঝার চেষ্টা করব, দেন আমরা সলভ করব। নর্মালি আমরা যখন সৃজনশীল সলভ করি আমরা আসলে বোঝার চেষ্টা করি না কি চেয়েছে, কি অ্যান্সার করতে হবে। মোস্ট অফ দ্য কেসে আমরা টেস্ট পেপার বলি বা গাইড সমাধানের ক্ষেত্রে প্রশ্ন না পড়ে সরাসরি উত্তরে চলে যাই, যার জন্য পরীক্ষার হলে একটা প্রশ্ন উত্তর করার পরবর্তী পার্টটা পারি না, অর্থাৎ দ্বিতীয় লাইন করার পর তৃতীয় লাইন কি হবে সেগুলো পারি না। আজকের ভিডিওটা স্মার্ট বোর্ডে না স্লাইড শেয়ার মোডে ডিপেন্ড করে না কোনো কিছু, তোমার কনফিউশন ক্লিয়ার হচ্ছে কিনা। আমি যখন এই ভিডিওটা করছি হয়তো বা তখন রাত 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, স্মার্ট বোর্ডের কাছে যেতে পারছি না, বাট আমার স্টুডেন্টের প্রবলেম ক্লিয়ার হওয়াটা জরুরি। সো চলো চলে যাই আজকের ক্লাসের সলিউশনে। মনোযোগ দিয়ে দেখো কি কি জিনিস বলা আছে, কিভাবে সলভ করতে হবে। লেটস গো। জটিল সংখ্যার এই সৃজনশীলটা একটু আউট অফ দ্য বক্স, তার জন্যই সিলেক্ট করা। আশা করি অনেকেই যখন সলভ করতে গিয়েছো একটু প্রবলেম ফেস করেছো। সো আমার ডোজে এই সৃজনশীলটা রাখার অনেকগুলো কারণ আছে। এই সৃজনশীলের মাধ্যমে আমি বেসিক বেশ কয়েকটা কন্টেন্ট ক্লিয়ার করতে পারবো। তো চলো শুরু করি, দেখি প্রশ্নে কি বলা আছে। আর শুরু করার আগে অবশ্যই যারা ভিডিও দেখা শুরু করেছো কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে আছো, এবং লাইক বাটনটা প্রেস করে দাও, নোটিফিকেশন বাটনটাও ক্লিক করে রেখো। আমি রেগুলার দেওয়ার ট্রাই করছি, রেগুলার আসবে এই ভিডিওগুলো। চলো ভাইয়া, যখন আমরা এই ভিডিওটা করছি তখন আমাদের মাথার ভিতর যে কনসেপ্টটা ছিল যে 1 ওমেগা ওমেগা স্কোয়ার জটিল সংখ্যা, এই প্রুফের ভিতর আমাদের মেইনলি ওমেগা সংক্রান্ত 3টা ফান্ডামেন্টাল বেসিক আছে। এই বেসিকগুলোকে কাজে লাগাবো। যে ওমেগার অনুবন্ধী ওমেগা স্কোয়ার, এটা একটা বেসিক। সেম ওয়েতে হচ্ছে হলো গিয়ে তোমার 1 ওমেগা লন থাকলে কিভাবে কাজ করতে হয়, বা লগ ই বেস থাকলে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে, এই বিষয়গুলা। লগ ই বেস থাকলে কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলা। লাস্টে গতদিন একটা প্রমাণ পড়িয়েছিলাম, সেম টাইপের একটা প্রমাণ বাট একটু ইম্প্রোভাইজ করা একটা প্রমাণ। এই প্রমাণটা অলরেডি আমাদের ডোজের ভিতরে চলে এসেছে, তারপরে ইম্প্রোভাইজ করার প্রমাণ তোমাদের অনেকে একটু প্রবলেম ফেস করেছো। চলো সমাধানে যাই, দেখি বেসিকগুলো কি। দেখো ভাইয়া, সমাধানে যাওয়ার আগে একটা জিনিস একটু তোমাদের ক্লিয়ার করি। আমাকে বললো এই যে সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার আছে, আমি যদি এখান থেকে একটা ওমেগা কমন নিই তাহলে কি হবে? একটা ওমেগা কমন নেওয়া মানে হচ্ছে সি বাই ওমেগা, দেন হচ্ছে তোমার সি বাই ওমেগা, দেন হচ্ছে তোমার এ প্লাস বি বাই ওমেগা কমন নিচ্ছি তো, ভাগ করা বাই হবে না, ভাগ করা বি ওমেগা। এটা সিম্পলি কি থাকবে? বি ওমেগা থাকবে। খুব সুন্দর একটা জিনিস, বাট এটার একটা মজার জিনিস আছে। সেটা কি জানো? এই যে সি এর সাথে আমি যদি এখন একটা ওমেগা কিউব গুণ করে দিই, তুমি কি কষ্ট পাবা? ওমেগা কিউবের মান কত? 1। তুমি যদি ক্যান্সেল আউট করো তাহলে কি থাকবে ভাইয়া? ওমেগা স্কোয়ার। তাহলে দেখো তো ভাইয়া, যে ওমেগা যদি কমন নাও তাহলে কি দাঁড়াচ্ছে? একটা সিঙ্গেল এ দাঁড়াচ্ছে, একটা বি ওমেগা দাঁড়াচ্ছে, আর একটা সি ওমেগা স্কোয়ার দাঁড়াচ্ছে। সবচেয়ে মজার বিষয় কি জানো? সবচেয়ে মজার বিষয় হচ্ছে হলো গিয়ে এই যে কনসেপ্টটা দাঁড়াচ্ছে, এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এ প্লাস বি ওমেগা প্লাস সি, এই যে জিনিসটা আছে এটা দেখতে কার মতো হচ্ছে? এটা দেখতে হচ্ছে হলো গিয়ে ভাইয়া একদম হুবহু আমাদের যে প্রশ্নে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার দেওয়া আছে সেটার মতো। আর আমাদের প্রশ্নে একটা ছোট্ট মিস্টেক ছিল, সেই ছোট্ট মিস্টেকটা হচ্ছে এখানে একটা সি হবে, এখানে একটা কি হবে? সি হবে। তোমরা বুঝতে পারছো, আদারওয়াইজ আমি কাজটা করতে পারবো না। এখানে একটা কি হবে? সি হবে। সেম ওয়েতে আমাদের যে বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার আছে, এখানে প্রশ্নে একটা কি হবে? সি হবে। মাইন্ড ইট, কারেকশন। সো আমাদের যে প্রশ্নে বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার আছে, আমি যদি এটা থেকে একটা ওমেগা স্কোয়ার কমন নেই, সেম অ্যাজ আগের মতোই এইখানে কি থাকবে একটু ভালো করে দেখো। বি বাই ওমেগা স্কোয়ার সাথে একটা কি ওমেগা কিউব লাগাই দাও যাতে হিসাব করতে পারি, প্লাস এইখানে কি আছে?
সি ওমেগা, সি ওমেগাকে যদি আমরা গুণ দিই তাহলে কি থাকবে বলো তো ভাইয়া? তাহলে থাকবে হচ্ছে আমাদের সি বাই ওমেগা, এখানে একটা ওমেগা কিউব গুণ দিয়ে দাও। লাস্টলি থাকতেছে কি এ, লাস্টলি থাকতেছে এ কাটাকাটি করে। আলটিমেটলি আমাদের কি থাকতেছে, ওমেগা স্কোয়ার যদি কমন নেই আমাদের থাকতেছে বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ, আবারও উপরে যেটা দেওয়া ছিল সেটাই। অ্যান্ড হাউ ইজ দ্য জোশ? এই অঙ্কের মজার ফান্ডাটাই এই জায়গাতে যে আমি কমন নেওয়া যে ভাগ করা, আর ভাগ করার ক্ষেত্রে ওমেগা কিভাবে কাজ করে সেই বিষয়টা জানা, ওমেগা কিভাবে কাজ করে সেই বিষয়টা জানা, এটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য। ঠিক আছে, চলো আমাদের পরবর্তী উদ্দেশ্যে যাই। আমাদের পরবর্তী উদ্দেশ্যের ক্ষেত্রে এই টাইপের প্রমাণগুলোতে আমরা 3 রকমের মান বসাই। যদি এখানে 3টা আইটেম থাকে তাহলে আমরা বসাই হচ্ছে একবার 1 বসাই, একবার ওমেগা বসাই, একবার ওমেগা স্কোয়ার বসাই। যদি 2টা আইটেম থাকতো তাহলে আই বসাইতাম। ঠিক আছে, একবার 1 একবার আই, এইভাবে আমরা কাজগুলো করি। আর লাস্টের প্রমাণটা অ্যাজ ইট ইজ। চলো আমরা সলিউশন শুরু করি, তাহলে বুঝতে পারবা। তাহলে দেখো ভাইয়া, ক নাম্বার প্রশ্নে ছিলাম আমরা। আমরা যদি ক নাম্বার প্রশ্নে থাকি, প্রথম যে প্রশ্নটা আছে আমাদের দেয়া আছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার বাই কি আছে, বাই হচ্ছে হলো গিয়ে আমাদের সি, আচ্ছা আমি এটা মুছে দিই, বাই হচ্ছে আমাদের সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস আরও যে রেজাল্টটা আছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, সাথে সাথে নিচে কি আছে, নিচে আছে হচ্ছে আমাদের বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার। এইখানে আমার হাতে পুরো লাইসেন্স তুলে দেওয়া হয়েছে যে আমি ইচ্ছা মতো আমার উপরেরটার মতো সাজাইতে পারবো, উপরেরটার মতো বানাইতে পারবো। তাহলে উপরেরটার মতো বানাইতে গেলে তোমার যে ট্রিগার কোয়েশ্চেন যেটা আছে, ট্রিগার কোয়েশ্চেন ভালো করে খেয়াল করো, ট্রিগার কোয়েশ্চেন এখানে এর সাথে কি আছে ওমেগা, সুতরাং আমি ওমেগা কমন নিলেই হয়ে যাবে। এইখানে এর সাথে কি আছে ভাইয়া ওমেগা স্কোয়ার, তাহলে আমাকে কি কমন নিতে হবে, ওমেগা স্কোয়ারটা কমন নিতে হবে। বুঝে গিয়েছো কোন জায়গায় ট্রিগার খাইতে হবে। এ প্লাস বি ওমেগা, আমি আর দেখাচ্ছি না এখানে যেহেতু প্রিভিয়াস পেজে তোমাদের পুরো প্রসেসটা দেখাই দিছি। এ ওমেগা যদি কমন নেই তাহলে থাকতেছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস, আশা করি এই প্রশ্নটা সবার ভালো লেগেছে। কার কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাও তো, এই প্রশ্নটা সলভ করতে গিয়ে কেমন প্যারা খাইছিলা আর এখন কেমন লাগতেছে, যে একটা কমনের খেলা শুধুমাত্র। সি ওমেগা স্কোয়ার, সুতরাং ক্যান্সেল আউট ক্যান্সেল আউট ক্যান্সেল আউট ক্যান্সেল আউট, আমাদের থাকতেছে এ বাই ওমেগা প্লাস এ বাই 1 বাই ওমেগা স্কোয়ার, এ বাই না 1 বাই ওমেগা, 1 বাই ওমেগা স্কোয়ার। আমি যদি ওমেগা স্কোয়ার লসাগু নেই তাহলে কি থাকতেছে ওমেগা প্লাস 1, আর ওমেগা প্লাস 1-এর মান কত ভাইয়া, ওমেগা প্লাস 1-এর মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1। দ্যাটস আওয়ার এন্ড রেজাল্ট। কেমন লাগলো ম্যাথটি, আনসার? আশা করি সবাই অনেক এনজয় করছো, যে এই ম্যাথটা আসলে মজার ছিল। কমেন্টে একটু তোমাদের এনজয়মেন্টটা একটু জানাবা। পরবর্তী প্রশ্ন যেটা দেয়া আছে খ নাম্বার প্রশ্নে অলরেডি আমাদের বলে দেয়া আছে যে লন 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু a1x plus a2x square plus a3x cube plus a4x to the power 4 and so on. চলছে গাড়ি, ঠিক আছে, গাড়ি চলছে। এখন আমরা কি করব, x এর পরিবর্তে, যেমনটা আগে বলেছি, পরিবর্তে আমরা কি বসাবো, x এর পরিবর্তে আমরা বসাতে চাই 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার বসিয়ে পাই। তাহলে প্রথমবার যদি 1 বসাই তাহলে কি পাচ্ছি, লন 1 মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস, সুতরাং কি দাঁড়াচ্ছে লন 1
ইকুয়ালস টু জিরো আর কি, লন ওয়ান মানে কত জিরো দাঁড়ায়, জিরো ইকুয়ালস টু এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস এ ফোর। আচ্ছা, এটা আমরা রেখে দিলাম 1 নং সমীকরণ হিসেবে, ঠিক আছে। এর পরবর্তীতে যদি আমরা এক্স ইকুয়ালস টু ওমেগা বসাই তাহলে কি পাই, লন 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়ান ওমেগা প্লাস এ টু ওমেগা স্কোয়ার প্লাস এ থ্রি ওমেগা কিউব প্লাস এ ফোর ওমেগা টু দি পাওয়ার 4 অ্যান্ড সো অন, রাইট। সেখান থেকে আমরা যদি দেখি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, আমরা দেখতে পাচ্ছি লন 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, আর আরেকটা মাইনাস ওমেগা তো আছে। সেখান থেকে এ ওয়ান ওমেগা প্লাস এ টু ওমেগা স্কোয়ার প্লাস এ থ্রি ওমেগা কিউব প্লাস এ ফোর ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস অন। লাস্টলি দাঁড়াচ্ছে লন মাইনাস 2 ওমেগা এ ওয়ান ওমেগা এ টু ওমেগা স্কোয়ার এ থ্রি ওমেগা কিউব এ ফোর ওমেগা টু দি পাওয়ার 4, এটা যেটা আমাদের 2 নাম্বার সমীকরণ। 1 নং সমীকরণ পেয়ে গেলাম, 2 নং সমীকরণ পেয়ে গেলাম, খোঁজ হচ্ছে 3 নং সমীকরণের। সেম ওয়েতে আমরা লিখব, যদি আমাদের এক্স ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার বসাই তাহলে কি হবে, লন 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। আমরা সবাই জানি ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, এ ওয়ান ওমেগা স্কোয়ার প্লাস এ টু ওমেগা টু দি পাওয়ার 4 স্কোয়ার করলে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এ থ্রি ওমেগা টু দি পাওয়ার 6 এ ফোর ওমেগা টু দি পাওয়ার 8 অ্যান্ড সো অন। আমি যদি এটাকে সলভ করি, 1 প্লাস ওমেগা যে আছে, 1 প্লাস ওমেগার মান কি হবে, 1 প্লাস ওমেগার মান হবে ভাইয়া মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি থাকতেছে, ইকুয়ালস টু থাকতেছে এ ওয়ান ওমেগা স্কোয়ার প্লাস এ টু ওমেগা প্লাস এ থ্রি ওমেগা কিউব মানে কত 1, এখানে ওমেগা কিউব মানে কিন্তু 1, আমরা 1 লিখতে পারি, ডিরেক্ট 1 লিখতে পারি, 1 না লিখলেও চলবে। আবার ওমেগা স্কোয়ার এ ফোর ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে আমাদের পরবর্তী লাইনটা যদি লিখি তাহলে আমাদের 3 নং সমীকরণ দাঁড়ায় যাবে মাইনাস 2 ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়ান ওমেগা স্কোয়ার প্লাস এ টু ওমেগা প্লাস এ থ্রি প্লাস এ ফোর ওমেগা স্কোয়ার ডট 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 ডট, যেটা আমাদের 3 নং সমীকরণ। একটা মজার জিনিস দেখো, আমি যদি 1 2 3কে যোগ করে দেই তাহলে প্রত্যেকটা লাইনে আমি কি পেয়ে যাব, প্রত্যেকটা লাইনে আমি পেয়ে যাব 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে প্রত্যেকটা লাইনে আমি পেয়ে যাচ্ছি 1 প্লাস ওমেগা স্কোয়ার। বোঝা গেছে বিষয়টা? আর আমরা সবাই জানি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত, সেই বিষয়টা কিন্তু তোমরা সবাই জানো যে আমরা কিভাবে কাজটা আগাচ্ছি, ঠিক আছে। সেইখান থেকে আমাদের কিছু ইউনিক ডাটা চলে আসবে, সেই ডাটাগুলো একটু খেয়াল করা লাগবে। সো চলো প্রথমে আমরা দেখি আমাদের কি আছে। প্রথম যে ডাটাটা আছে সেটা কি আছে, আমি যদি যোগ করি এ ওয়ান আছে আলাদা, এ টু আছে আলাদা, এ থ্রি আছে আলাদা, ঠিক আছে। চলো আমরা যদি যোগ করি তাহলে 1 2 3 নং সমীকরণ যোগ করে পাই 1 যোগ 2 যোগ 3 করে পাই কি পাই 0 প্লাস লন মাইনাস 2 ওমেগা প্লাস লন মাইনাস 2 ওমেগা স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ওমেগা স্কোয়ার এই পর্যন্ত আমরা পেয়ে গেছি। দেন দেখো আমরা কি পাই, দেন আমরা পাচ্ছি এ ওয়ান ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার। কারণ কি, এই সারি বরাবর আমি সবগুলা এ ওয়ান যদি দেখি একটু ভালো করে দেখো, প্রথম ক্ষেত্রে এ ওয়ান, দ্বিতীয় ক্ষেত্রে ওমেগা পাচ্ছি এবং তোমাদের তৃতীয় ক্ষেত্রে ওমেগা স্কোয়ার। পরবর্তী এ টু ইকুয়ালস টু কি দাঁড়ায়, এ টু ইকুয়ালস টু আবারও 1
প্লাস ওমেগা স্কোয়ার পেয়ে যাচ্ছি। কিন্তু ভাইয়া মজার জিনিস দেখো, মজার জিনিসটা মজার জোশ, A3 কি সিঙ্গেল, A3 কি সিঙ্গেল এবং A3 কি সিঙ্গেল। এই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, তিনটা A3 পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি ভাইয়া, তিনটা A3 প্লাস, আমরা যদি লিখি এখানে প্লাস 3A3। সো প্রতিবার আমার তাহলে A4 ইন্টু কি হবে, আবারও 1 প্লাস ওমেগা স্কোয়ার অর্থাৎ 0 হবে। A5 ইকুয়ালস টু কি হবে, আবারও 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে, কারণ যেহেতু আমাদের সিকোয়েন্সটা মেনটেন করছে। এবং আমি পরবর্তী ধাপে গিয়ে আবারও 3A6 পেয়ে যাব। এভাবেই কিন্তু আমার যাত্রাটা চলছে সামনের দিকে। কথাটা বুঝতে পারছি কিনা, একটু হ্যাশট্যাগ ডিপ আছে, একটু ভালো করে বুঝে নিব। এইটা বুঝতে পারলেই খেলা বুঝে যাব। যারা বুঝতে পারছো না তারা আরও কয়েকটা এরকম বাড়ায় নিবা। আমরা তো A4 পর্যন্ত কাজ করেছি, তোমরা A6 পর্যন্ত কাজ করে দেখবা, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। লনের দুটো সংখ্যা যদি যোগ আকারে থাকে, আলটিমেটলি তারা কি আকারে আছে, আলটিমেটলি তারা আছে গুণ আকারে, অর্থাৎ -2 ওমেগা ইন্টু -2 ওমেগা স্কোয়ার। সেখান থেকে আমরা কি পাচ্ছি, 3 ইন্টু, যেমন A3 পাচ্ছি, A6 পাবো, A9 পাবো, এবং এইভাবেই আমরা সামনের দিকে পেতে থাকবো। তিনটা করে প্রতি ক্ষেত্রে, তিনটা A3, তিনটা A6, এবং এভাবেই আমরা সামনের দিকে পেতে থাকবো। আমরা যদি দেখি আমাদের লনের রেজাল্টটা কি আসে, লনের রেজাল্ট আসে 4 ওমেগা কিউব, যার মানে হচ্ছে আমরা সবাই বুঝতেছি যে ওমেগা কিউব মানে হচ্ছে 1, A কিউব A6 A9 চলছে। 4কে আমি কি লিখতে পারি, আমি 4কে লিখতে পারি হচ্ছে ln 2 স্কোয়ার। আমরা যদি লিখি ln 2 স্কোয়ার ইকুয়ালস টু 3A3 প্লাস A6 প্লাস A9। খুবই কিউট একটা অঙ্ক, তাই না? অনেক কিউট, কিউট কিনা সবাই একটু কমেন্টে কিউট লিখে দিব যে এই ম্যাথটা আসলে কিউট ছিল কিনা। ln 2 ইকুয়ালস টু 3A3 A6 A9, এবং এইগুলো যে থাকবে, এই যে A3 A6 A9 এগুলো যদি থাকবে, যদি আমি একটু ফাঁকিবাজি চিন্তা ভাবনা করে দেখি, তাহলে এইগুলো যে সিঙ্গেল থাকতেছে বা সিঙ্গেল থাকবে, শূন্য হবে না, এর ইনস্ট্রাকশন কিন্তু ভাইয়া প্রশ্নের ভিতরে দেয়া আছে। কারণ তোমাকে প্রশ্নেই প্রমাণ করতে বলছে যে এইটা সমান এইটা 2/3 ln 2 প্রমাণ করো। কেসা লাগা। আশা করি তোমরা একদম ফুললি বুঝে গেছো কনসেপ্টটা, কারো মনে কোনো ডাউট নাই। ওকে, সো ঝটপট কমেন্টে জানাবা কেমন লেগেছে, আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের এই প্রবলেমটা কেমন লেগেছে। চলো আমরা পরবর্তীতে আমাদের গ নাম্বার প্রশ্নটা আছে, গ নাম্বার প্রশ্নটাও শেষ করে ফেলি। আমরা যদি গ নাম্বার প্রশ্নটা শেষ করি, গ নাম্বার প্রশ্নে কি বলা আছে, গতে গরু, তাই না, গরুর মতো বলা আছে। দেয়া আছে উদ্দীপকের আলোকে b প্লাস সি ইকুয়ালস টু -2, b প্লাস সি ইকুয়ালস টু -2 দেওয়া আছে, এবং আমাদের আবারও a কিউব b কিউব এই টাইপের ম্যাথ আমরা করেছি, বলেছিলাম যে আমাকে শুধুমাত্র দেওয়া আছে b প্লাস সি ইকুয়ালস টু -2, আর আমাকে বের করতে হবে 2 প্লাস বি ওমেগা, 2 প্লাস, আমরা ধরে নিই একবারে, ধরি 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু পি, এবং 2 প্লাস বি ওমেগা স্কোয়ার এই টাইপের প্রমাণ কিন্তু আমরা অলরেডি আবার একটা করেছিলাম, তারপর আমি মনে করাই দিচ্ছি বারবার। এইটা আমাকে উত্তর বের করতে হবে পি কিউব প্লাস সি কিউবের, পি কিউব প্লাস কিউ কিউবের, যেটা রেজাল্ট আমরা জানি সেটা কি, যে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আমরা ছোট্ট একটা এখানে চেঞ্জ করেছিলাম, সেই চেঞ্জটা এখন একটু ভালো করে দেখবো। আমি একটু লাল কালিতে লিখি চেঞ্জের লাইনটা, যে এই লাইনে আমি কি কি বের করতে হবে সেটা আমি আইডেন্টিফাই করে ফেলেছিলাম। সো আমাকে এখান থেকে পি প্লাস কিউ তো আছেই, বের করব। এইখানে আমরা একটু কাজ করব, পি স্কোয়ার মাইনাস এই মাইনাসের পরিবর্তে একটা প্লাস দিয়ে যদি আমি -1টা আলাদা করে লিখি, তোমরা আই গেস কষ্ট পাবা না, এবং একটা 1 ইন্টু কিউ স্কোয়ার লিখলেও তোমরা কষ্ট পাবা না। ভাইয়া এটা কেন করছেন, এটা করার পিছনে একটা কারণ আছে।
এই টাইপের ম্যাথগুলোতে যেখানে আমাকে জিরো প্রমাণ করতে হয় বা কোনো একটা ডেটা প্রমাণ করতে হয়, তখন আমাকে এই অ্যাপ্রোচে যাওয়া লাগে। যেমন 27 এবিসি একটা ম্যাথ ছিল, সেম অ্যাপ্রোচে গিয়েছিলাম। ঠিক আছে, পি স্কোয়ার -1 ইকুয়ালস টু কত? যে স্যার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1। এই -1-এর পরিবর্তে এখন আমি বসাবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এইটাই একটু তোমাদের মাথায় রাখতে হবে। আর ওমেগা কিউব সমান কত? 1। ওমেগা কিউব ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভাইয়া 1। শেষ, এতটুকুই গল্প ছিল। দেন তুমি পি প্লাস কিউ রাখো, পি প্লাস কিউ রেখে এখানে পি স্কোয়ার প্লাস ওমেগা পি কিউ প্লাস ওমেগা স্কোয়ার পি কিউ প্লাস ওমেগা কিউব কিউ স্কোয়ার নিয়ে আসো। এখন যদি সিম্পলি তুমি আগের মতোই সলিউশনটা ডিজাইন করো, তাহলে তোমার উদ্দীপকগুলো হয়ে যাবে কি, একটা তো পি প্লাস কিউ ছিলই, সাথে তোমার এখানে একটা কমন যাচ্ছে, প্রথমে কমন যাচ্ছে একটা পি, সেখান থেকে তুমি পি প্লাস ওমেগা কিউ পাচ্ছ, এবং নেক্সটে কমন যাচ্ছে কিউ ওমেগা স্কোয়ার, কিউ ওমেগা স্কোয়ার, সেখান থেকে তুমি পি প্লাস ওমেগা কিউ পেয়ে যাচ্ছ। এবং লাস্টলি তোমার রেজাল্টটা দাঁড়াচ্ছে উৎপাদকগুলা পি প্লাস কিউ, পি প্লাস ওমেগা কিউ, আর একটা হচ্ছে সরি গুণ হবে না, ইন্টু পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার। তাহলে তোমাকে এখন তোমাকে পি প্লাস কিউ বের করতে হবে, পি প্লাস ওমেগা কিউ বের করতে হবে, এবং পি প্লাস ওমেগা স্কোয়ার যে আছে সেটা বের করতে হবে। এবং প্রশ্নে বলা আছে, প্রশ্নে কিন্তু স্পষ্টত বলা আছে যে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়ালস টু কি 0। পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়ালস টু 0 প্রশ্নে স্পষ্টত বলা আছে। প্রশ্নে স্পষ্টত বলা আছে কি, আমরা আবার একটু ক্রস চেক দিয়ে নিই যে আসলে এটা প্রশ্নে বলা আছে কিনা। না না না, ভুল বলেছি, এটা আগের প্রশ্নে ছিল, এই প্রশ্নে না। আগের প্রশ্নে এরকমটা ছিল, এই প্রশ্নে এরকম কিছু বলে নাই। সরি স্যার, আমি আগে যেই সৃজনশীলটা করেছিলাম সেটার সাথে কনফিউজড হয়ে যাচ্ছি। এটা এরকমই থাকবে, কোনো সমস্যা নাই। আমার এখন 3টা উৎপাদক বের করতে পারলেই খেলা জমে যাবে। আগেরটার সাথে মিল আছে, বাট আগেরটাতে 0 দেওয়া ছিল, এখানে 0 দেওয়া নাই। প্রথমে বলছে ভাইয়া পি প্লাস কিউ, পি প্লাস কিউ বের করতে। ওকে ফাইন, 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস 2 প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। সো 2 2 4, যদি একটা বি কমন নেই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, যদি একটা সি কমন নেই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে কি থাকতেছে 4 মাইনাস বি মাইনাস সি। 4 মাইনাস কমন নিলে বি প্লাস সি। প্রশ্নে দেয়া আছে বি প্লাস সি এর মান কত? -2। আমার এটা প্রশ্নে দেয়া আছে, সেখান থেকে আমরা কি পেয়ে যাই 6। পি প্লাস কিউ এর মানটা পেয়ে গেলাম সাফল্যের সাথে 6। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে পি প্লাস ওমেগা কিউ বের করা। কি বের করা? পি প্লাস ওমেগা কিউ। সেটা কি? পি এর মান হচ্ছে গিয়ে দাদা কি পি এর মান দেয়া আছে? 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু 2 প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এইটা দেয়া আছে পি এর মান। আমাদের পরবর্তী উৎপাদকটা আছে সেটার মান। যদি গুণ দিয়ে দেই 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার। বি ওমেগা কিউব মানে হচ্ছে বি সিঙ্গেল হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে। তাহলে দেখো ভাই একটা মজার জিনিস দাঁড়ায়, তুমি যেটা 2 কমন নাও পাও হচ্ছে 1 প্লাস ওমেগা। তুমি যদি একটা বি কমন নাও পাও হচ্ছে 1 প্লাস ওমেগা। কেমনে? এইখানে ওমেগা আছে, এইখানে 1 আছে। তুমি যদি একটা সি কমন নাও তাহলে কি পাচ্ছ? সি কমন নিলে কিন্তু কোনো কিছু পাচ্ছ না। এইখানে ওমেগা স্কোয়ার, এইখানে ওমেগা স্কোয়ার। অনেকে এসে এই জায়গাতেই টাস্কিটা খায়, এই জায়গাতে এসে টাস্কি খেয়ে যায়। ঠিক আছে, এখানে টাস্কি খাওয়ার কিছু আছে? এখানে টাস্কি খাওয়ার কিচ্ছু নাই। যে যেরকম আছে সেই রকমই থাকবে, কোনো সমস্যা নেই। এখানে ওমেগা স্কোয়ার আমরা ওমেগা স্কোয়ারে লিখে দিব 2c ওমেগা স্কোয়ার। থাকতেছে, থাকুক না। 2 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস
বি যদি নেই মাইনাস ওমেগা স্কোয়ার, আর আমাদের এখানে থাকতেছে প্লাস 2c ওমেগা স্কোয়ার। সেখান থেকে মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ওমেগাগুলা যদি কমন নিয়ে নিই, আমার যে ওমেগাগুলো আছে সেই ওমেগাগুলোকে যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে, বা আমি যদি শুধুমাত্র এখান থেকে ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিই বা মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি থাকে, আমরা সেটাও একটু বের করে ফেলতে পারবো। যে ভাইয়া এইখানে আমার যদি ওমেগা স্কোয়ার কমন নেই তাহলে কি থাকতেছে, মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে লিখে দিলাম 2c ওমেগা স্কোয়ার, প্লাস আমি এখানে কমন নিলাম হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিলাম, যেহেতু দুইটার ভিতরে আছে, থাকে 2 প্লাস বি। ভাই আমার জানি দেয়া ছিল কি বি প্লাস সি ইকুয়ালস টু মাইনাস 2, এটা দেয়া ছিল। তাহলে আমাকে বলো তো বি প্লাস 2 সমান কত? বি প্লাস 2 সমান হচ্ছে মাইনাস সি। শেষ। সি 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 জোকস অ্যাপার্ট, 2c ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সি। সেইখান থেকে 2c ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সি ইকুয়ালস টু 3c ওমেগা স্কোয়ার। খেলা বুঝতে পারছি স্যার? খেলা বুঝে গেছি। চলো পরের যে আরেকটা পার্ট আছে সেই পার্টটা খেলে দিই। আরেকটা পার্ট হচ্ছে লোকে ভাইয়া পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। সো পি কি 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর কিউ কি ওমেগা স্কোয়ার 2 প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। খুব সুন্দর একটা প্যাটার্ন আছে, আমি তোমরা অনেকেই ভাবতেছো মুখস্থের মতো লিখতেছো ভাইয়া, একটা সুন্দর একটা প্যাটার্ন আছে। সো 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব। ওমেগা কিউব মানে কত? 1। চলো আবার আগের মতো আমরা যদি 2 কমন নিই তাহলে কি পাই? 2 কমন নিলে আমরা সিম্পলি পেয়ে যাব, এইখানে একটা 2 আছে আর এখানে একটা 2 ওমেগা স্কোয়ার আছে, 1 প্লাস ওমেগা স্কোয়ার। যদি একটা বি কমন নিই তাহলে কি পেয়ে যাব? এইখানে তো পেয়ে গেলাম ওমেগা, এইখানে পেয়ে গেলাম কি ওমেগা, এইখানেও পেয়ে গেলাম দাদা ওমেগা। বি কমন নিলে আসলে 2 ওমেগা থাকবে। যদি সি কমন নিই তাহলে কি পেয়ে যাব দাদা? সি যদি কমন নিই এইখানে 1, এইখানে ওমেগা স্কোয়ার। ওকে, সো আমরা কি পাচ্ছি? 2b ওমেগা পাচ্ছি, 2b ওমেগা, কারণ ওমেগা ওমেগা যোগ করলে দুইটা ওমেগা আর বি আছে 2b ওমেগা। আর এইখানে পাচ্ছি প্লাস 2 ইন্টু মাইনাস ওমেগা প্লাস সি ইন্টু মাইনাস ওমেগা। আবার আগের মতো আমরা মাইনাস ওমেগা কমন নিব, যদি মাইনাস ওমেগা কমন নিই তাহলে কি পাবো? মাইনাস ওমেগা যদি এখনই কমন নিয়ে নিই মাইনাস ওমেগা, তাহলে কি পাচ্ছি? 2 প্লাস সি। আবারও দাদা কি জানি ছিল? বি প্লাস সি ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে 2 প্লাস সি ইকুয়ালস টু কত? মাইনাস বি। এখানে রেজাল্ট কী হবে এটার পরিবর্তে? মাইনাস বি। 2b ওমেগা মাইনাস ওমেগা, আর এখানে একটা মাইনাস ওমেগা থাকবে, এইখানে একটা মাইনাস বি থাকবে, সরি মাইনাস বি থাকবে। সো 2b ওমেগা প্লাস বি ওমেগা ইকুয়ালস টু 3b ওমেগা। এবার সলিউশনের পালা। এবার সলিউশনের পালা। আমাদের উত্তরটা কি ছিল? আমরা যেই জায়গাতে আটকে ছিলাম, যে আমাদের পি কিউব প্লাস কিউ কিউব সমান যে রেজাল্টটা ছিল, রেজাল্টটা ছিল হচ্ছে পি কিউব প্লাস কিউ কিউব। তোমরা পুরোটা দিয়েই লিখতে পারো, কোনো সমস্যা নেই। ছিল পি প্লাস কিউ, মান বের করেছি। ছিল পি প্লাস কিউ ওমেগা, মান বের করেছি। ছিল পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার, সেই ক্ষেত্রে আমরা মান বের করেছি। পি প্লাস কিউ ওমেগার মান ছিল 6, পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার এটার মান ছিল 3c ওমেগা স্কোয়ার ইন্টু আমাদের যে পরবর্তী আইটেম আছে সেটার মান রিসেন্টলি আমরা বের করেছি, একদম রিসেন্টলি, মোস্ট রিসেন্ট টাইমে বের করলাম, সেটা হচ্ছে 3b ওমেগা। সো 3 6 18, 3 18 হচ্ছে 54, 54 bc ওমেগা কিউব। সো 54 bc ইজ দ্য সলিউশন, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। কেমন লেগেছে এই সৃজনশীলের গ নাম্বার, খ নাম্বার? ঝটপট কমেন্টে জানাও এবং লাইক তো বানতি হ্যাঁ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।